হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল। আজকে আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ। তো আজকে আমি বের হয়ে গেছি জলপাইগুড়ি তিস্তা ব্রিজ গজলডোবায়। ওখানে অনেক কিছুই দেখার আছে, তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করি। তো আমরা রওনা হয়ে গেছি গাজলডাবার উদ্দেশ্যে। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাই। আর আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি তার দুপাশে কিন্তু চা বাগান। আর এই রাস্তা পেরিয়েই আমরা কিন্তু পেয়ে যাব শুধু ফাঁকা মাঠ। এই দেখো, তোমরা দেখতে পাবে এই দুপাশেই ফাঁকা মাঠ। এই দুপাশেই অনেকে গরু বাছুর বেঁধে রেখেছে। আর এই ফাঁকা মাঠ পেরিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে সামনে খুব সুন্দর একটা ভামরি দেবীর মন্দির। আর এই দুপাশে রয়েছে ফরেস্ট। শুনেছিলাম আগে নাকি খুব ঘন ছিল ওই ফরেস্ট, এখন গাছপালা প্রায় কমে গেছে। এই দেখো, দেখতে পাবে এদিকটা ফরেস্ট, এই পাশেও ফরেস্ট। তো ফরেস্টের মাঝখান দিয়েই আমরা যাচ্ছি সেই ভামরি দেবীর মন্দির দেখতে। আমরা মন্দিরের ভিতরে ঢুকবো না, তোমাদের বাইরে থেকেই কিছুটা দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাবে ওই গাছের উপর, এই দেখো একটা বানর ঝুলছে, দেখতে খুব ভালো লাগছে। আর এটা হলো সেই মন্দির। মন্দিরের সামনে প্রচুর ভিড়। এখান থেকেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এই ভিতরে রয়েছে মন্দিরটি, তো আমরা আজকে ঢুকবো না। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম গজলডোবা তিস্তা ব্রিজ। এই পাশে রয়েছে ক্যানেল, আর ওই নতুন ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে সামনে। দেখো, দেখতে পাবে সামনে তাকালে। জায়গাটা খুবই সুন্দর। এই ঝুলন্ত ব্রিজ নতুন হয়েছে 2024 সালেই এটা উদ্বোধন হলো। এটা বলা চলে অ্যাকচুয়ালি একটা ট্যুরিস্ট পয়েন্ট। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে। আর একটা নতুন পার্কের মতো করেছে। এই দেখো, দেখতে পাবে অনেক ভিড় কিন্তু এখানে। এই ঝুলন্ত ব্রিজের সামনে আমরা প্রায় পৌঁছে গেছি। এই ঝুলন্ত ব্রিজের সামনে কিন্তু একটা গোলাকার টার্নিং আছে, দেখতে খুবই সুন্দর লাগে। এই দেখো, দেখতে পাবে দুপাশ থেকেই যাওয়া যায়। এই দেখো, খুব সুন্দরই লাগছে। আমরা আস্তে আস্তে চলে যাব ঝুলন্ত ব্রিজের সামনে। এই সামনের থেকে দেখতে ভালোই লাগছে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা, সাড়ে 5টা বেজে গেছে, তাই সূর্য ডুবা ডুবার দিকে। এখানে দাঁড়িয়ে দেখতে পাবে তোমরা এই ঝুলন্ত ব্রিজটা। এখান থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। চলো সামনে গিয়ে দেখি। আর এখান দিয়ে যেতেই তোমরা পেয়ে যাবে নৌকোর ঘাট। এখানে বোটিং করার জন্য বেশ অনেকগুলো নৌকো আছে। এই দেখো, দেখতে পাবে তোমরা অনেকেই কিন্তু বোটিং করছে। এই দেখো কতগুলো নৌকো, অনেক নৌকো, লোকজনও আছে, অনেকে আবার বোটিংও করছে। আর সেই নৌকো ঘাটের সামনের দিক দিয়ে যেতেই কিন্তু তোমরা পেয়ে যাবে সুন্দর একটা পার্ক। এখানে আবার কিন্তু
দুটো মানুষ একসঙ্গে চালাবে সেরকম সাইকেলও পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ চলছে, দুজন একসঙ্গে চালাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগে। ও পাশে রয়েছে তিস্তা, আর এই পাশে ক্যালেন। আর ওই দূরে দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজ অল্প দেখা যাচ্ছে, তো ওটার সামনেই আমরা যাচ্ছি। আর এদিকে সূর্যের আলোটা পড়ছে, সূর্য যেহেতু ডুবা ডুবার দিকে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই দেখো তোমরা দেখতে পাবে এই সেই পার্কটি। তো চলো বেশি দেরি না করে আমরা আস্তে আস্তে সেই ঝুলন্ত ব্রিজের দিকে এগোই। তোমাদেরকে তো আগেই বলেছি এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট। আর এই জানুয়ারি মাস বলে এখানে কিন্তু অনেকে পিকনিকেও আসে। এটা একটা পিকনিক স্পটও বলা চলে। অনেক দূর দূর থেকে অনেক ট্যুরিস্ট আসে এখানে। জায়গাটা খুবই সুন্দর, তাই এখানে আসে। তো এখান থেকে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে আরো ভালো করে। এখানে একটু ভিড় আছে বলে আস্তে আস্তেই যাই। এই দেখো প্রচুর ভিড়। এই আমরা আস্তে আস্তে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই দেখো ব্রিজটি দেখতে খুবই সুন্দর লাগছে। ব্রিজের মাঝখানে কিন্তু কোনো খুঁটি নেই, দুপাশ ছাড়া। আমরা আস্তে আস্তে এই ব্রিজ পার হলাম। আর এইদিকে রয়েছে ক্যানেল, এই দুপাশেই ক্যানেল। এই ব্রিজ পার হয়ে গেলাম। তো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো সেই তিস্তা ব্যারেজের গেট, যেখানে তিস্তার জল আটকে রাখা হয়। চলো দেখবে। এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এই পৌঁছে গেছি আমরা সেই তিস্তা ব্যারেজের উপর, যেখানে তিস্তার জল আটকে রাখা হয়। এই দেখো তোমরা দেখতে পাবে এদিকে বিশাল তিস্তা, আর এ পাশে কিন্তু জল নেই। আর এর পিছন দিকটা জল আছে, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এদিকে কিন্তু প্রচুর জল আটকানো আছে। ব্রিজটা অনেকটাই বড়। এই দেখো প্রচুর জল এ পাশে। এই সামনের দিকটা কিন্তু প্রচুর জল, আর এই পাশটা কিন্তু জল নেই বললেই চলে। এই দেখো দেখতে পাবে একদমই জল নেই। ওই দূরে দেখা যাচ্ছে কিছু জল, এক সাইড দিয়ে বয়ে গেছে সেই তিস্তা। ওখানে নৌকাও দেখা যাচ্ছে। আর এই নিচে কিন্তু বেশ কতগুলো গাছের গুঁড়ি দেখা যাচ্ছে। এগুলো সব তিস্তায় ভেসে আসা গাছের গুঁড়ি।
আর এই জায়গাগুলিতে কিন্তু বর্ষার সময় প্রচুর জল থাকে, তখন দেখতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। চলো, ভালো থেকো, আবার দেখা হবে।